ওকে, তো আজকে আমরা পড়বো হচ্ছে ক্লাস 12 বায়োলজি 3rd সেমিস্টার চ্যাপ্টার 2 থেকে শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন বা হচ্ছে কলাস্থানিক গঠন, যেটা আমরা গতদিন কিছু কোশ্চেন করছিলাম, যেটা তোমাদের একটু প্রবলেম হচ্ছিল। তো আজকে আমরা ক্লিয়ার করে নেবো, আর কিন্তু কারোর কোনো কিছু প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, তো শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন ব্যাপারটা কি? আণুবীক্ষণিক গঠন কথাটার মানে কি, কে বলতে পারবে? কি জিনিস আণুবীক্ষণিক গঠন? কে পারবে বলো একটু শুনি, কি মানে এই কথাটার আণুবীক্ষণিক গঠন? বলো, কথাটার কি মানে? পারবে না? আণুবীক্ষণিক গঠন মানেটা কি এর? শোনা যাচ্ছে ভয়েস? দেখো, অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান শুক্রাশয়ের যে বিভিন্ন উপাদান, সেটাকেই কিন্তু আমরা বলছি শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন বা হচ্ছে কলাস্থানিক গঠন। ঠিক আছে, তো কি কি দেখা যায় অণুবীক্ষণ যন্ত্রে? যদি তুমি দেখো অণুবীক্ষণ যন্ত্রে কি কি দেখা যাবে, দেখ, অণুবীক্ষণ যন্ত্রে প্রথমেই আসছি এইটা কি একটু কাছে নিয়ে যাবো? তোমরা কি পুরো ভালো করে দেখতে পাচ্ছ তো? শ্বেত আবরক, ঠিক আছে, শ্বেত আবরক, শ্বেত আবরকের অপর নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। শ্বেত আবরক বা হচ্ছে ঠিক আছে, টিউনিকা অ্যালবুজিনিয়া। ক্লিয়ার? আচ্ছা, আর কি কি দেখা যায়? দেখো, এছাড়াও রয়েছে শুক্র উৎপাদক নালিকা। ঠিক আছে, শুক্র উৎপাদক নালিকা। আচ্ছা, নেক্সট রয়েছে লেডিগের আন্তঃকোষ। ঠিক আছে, লেডিগের আন্তঃকোষ। আর রয়েছে সার্টোলির কোষ। এবং রয়েছে নালিকা সমূহ। নালিকা সমূহ। ক্লিয়ার? বোঝা গেছে? লিখেছো সবাই? আচ্ছা, এবার আমি তোমাদেরকে, আমার ভয়েস পাচ্ছ তো সবাই? হ্যাঁ বলো তো, কিছু বুঝতে পারছি না, তোমরা কিছু বলছো না। হ্যাঁ বলো।
আচ্ছা, টিউনিকা অ্যালবুজিনিয়া, ঠিক আছে। শুক্র উৎপাদক নালিকা, লেডিগের আন্তর্কোষ, ঠিক আছে। ফাইভেরটা নালিকা সমূহ, ঠিক আছে, নালিকা সমূহ। এতক্ষণ আমার ভয়েস পাওয়া যাচ্ছিল না? আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি ল্যাপটপটা থেকে একটু সমস্যা হচ্ছে, ওটা এই মোবাইল থেকে কানেক্ট করেছি অ্যাপটা, আমি বুঝতে পারছি না যে কেউ কিছু বলছে না কি ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝতে পারছিলে তো সবাই? আচ্ছা, তো এবার আমরা পড়বো শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠনটা। হঠাৎ করে আণুবীক্ষণিক গঠন কোথায় কি, এগুলো আমরা অণুবীক্ষণ যন্ত্রে দেখতে পাবো, ঠিক আছে। এবার আমরা শুরুটা করি। হ্যাঁ, ষাটটলির কোষ। আচ্ছা দেখো, এবার আমরা শুক্রাশয়, সেই আমরা প্রিভিয়াস পড়েছিলাম, তাই তো। আমরা সম্ভবত ফার্স্ট দিন আমরা পড়েছিলাম শুক্রাশয়ের নর্মাল যে গঠনটা পড়েছিলাম, আমি বলেছিলাম ওইটা একটু লাগবে, তাই তো। তাহলে চলো ওটা দিয়ে শুরু করব। এরকম টাইপসের অনেকটা কিডনি শেপ। আচ্ছা, শুক্রাশয়ের মধ্যেকার এরকম টাইপসের প্রকোষ্ঠ থাকে, তাই তো, যেটা আমরা প্রথম দিন আমরা পড়েছি, মনে পড়ছে তো? সেই পড়াগুলো একটু রিমেম্বার করতে হবে যে কি পড়েছি না পড়েছি। আচ্ছা, ভয়েস আস্তে আসছে, বাকিদের আচ্ছা, তোমার মনে হচ্ছে কমানো আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের কাস্টমার কেয়ারকে ফোন করে বাড়িতে লোককে আনতে হবে, কারণ আমার প্রত্যেক দিন আমি দেখছি প্রায় দিনই আমার কানেক্ট করতে গিয়ে আমার প্রবলেম হচ্ছে, ক্লাস নিতে আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, তো আমরা দেখেছিলাম এই যে প্রকোষ্ঠগুলোর মধ্যে এরকম টাইপসের নালী থাকে, তাই তো, এরকম টাইপসের নালী থাকে, থাকে তো, এই প্রকোষ্ঠের মধ্যেও থাকে, এবং সবাই একটা জায়গায় এসে মিলছে, এইখানেও থাকে, মনে পড়ছে? এই যে নালিকাগুলো, এইটা হচ্ছে শুক্র উৎপাদক নালিকা, ক্লিয়ার? এটা হচ্ছে শুক্র উৎপাদক নালিকা, ক্লিয়ার? এই নালিকাগুলো, এই যে শুক্র উৎপাদক নালিকা হলো। এই যে শুক্র উৎপাদক নালিকা তোমরা দেখতে পাচ্ছ, এই শুক্র উৎপাদক নালিকা একসাথে মিলে কি গঠন করে, কি গঠন করে? এইগুলো সব একবারে গিয়ে কি গঠন করে বলো? সেই প্রিভিয়াস পড়া, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ভেরি গুড, রিজু নালিকা। এই যে একসাথে গিয়ে গঠন করছে কি, রিজু নালিকা, লিখে ফেলো। পড়ে রাখতে বলেছিলাম, এটা কি বোর্ডটা কাটছে, হ্যাঁ, রিজু নালিকা। আচ্ছা, রিজু নালিকাগুলো সব একবারে গিয়ে কি গঠন করে? ভেরি গুড, রেটি টেস্টিস। কে করছে উত্তরগুলো? দেখি কে করছে? কৃষ্ণা, ভেরি গুড কৃষ্ণা। আচ্ছা আচ্ছা, দেখো তো এই রিজু নালিকাগুলো একসাথে মিলে কি তৈরি করছে? রেটি টেস্টিস।
ঠিক আছে, রেটি টেস্টিস গঠন করছে। তো রেটি টেস্টিস এখানে জায়গাটা শর্ট পড়ছে, এই জায়গাটাতেই হবে একসাথে মিলে। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এটা ড্রয়িংটা একটু জায়গাটা ছোট পড়ছে তো। ঠিক আছে, রিজু নালিকাগুলো একসাথে গিয়ে রেটি টেস্টিস গঠন করছে একসাথে মিলে, হলো। এবার রেটি টেস্টিস একসাথে মিলে কি গঠন করছে? ভেরি গুড, ভাস ইফারেন্সিয়া, একদম ঠিক, ভেরি গুড। ঠিক আছে, ভাস ইফারেন্সিয়া। আচ্ছা এবার দেখো, তো ভাস ইফারেন্সিয়া একসাথে মিলে কি গঠন করছে? এপিডি ডাইমিস, একদম। এই যে এইখানে গিয়ে, যেটা তোমরা তো আগে কেউছো, এটা গঠন করছে হচ্ছে এপিডি ডাইমিস। ঠিক আছে, গঠন করছে এপিডি ডাইমিস। তো সেখান থেকেই, এখান থেকে এরকম শুক্র উৎপাদক নালিকা এই যে এরকম বাইরে বের হয়ে আসছে, তাই না? সেখান থেকে শুক্র উৎপাদক নালিকাটা, এই যে নালিকাটা এখান থেকে হচ্ছে বাইরে বেরিয়ে আসছে, যেটা হচ্ছে তোমরা দেখেছোই, ফার্স্ট দিনের ক্লাসেই পড়ানো হয়েছে, যেটা হচ্ছে শুক্রাণুকে বাইরে নিয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস বলে দিই, এই যে বিভাগগুলো রয়েছে এগুলোকে কি বলে? কি বলে আগে শুনি, কি বলে? এই যে প্রকোষ্ঠগুলো রয়েছে, হ্যাঁ হ্যাঁ, কি প্রকোষ্ঠ? কি প্রকোষ্ঠ? বলো 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 বলো, ঠিক বলছো, বলো। ভেরি গুড, টেস্টিকিউলার লোবিউল। ঠিক আছে, কেন বলো তো, আমাদের কিন্তু প্রচুর এখান থেকে ইনফরমেশান আসছে, তো আমরা সবই লিখবো। ঠিক আছে, এই যে প্রকোষ্ঠগুলো, এই প্রকোষ্ঠগুলোর নাম হচ্ছে, যেমন ধরো এমসিকিউ বেস, মানে একটা সুবিধা আবার অসুবিধাও কি, সব আমাদের ইনফরমেশান কিন্তু নোট করতে হয়, ছোটো ছোটো ইনফরমেশান। ঠিক আছে, টেস্টিকিউলার লেভিউলগুলোর মধ্যে কি থাকে? কি থাকে? একদম। এবার দেখো, তাহলে আমরা প্রথমে আসছি শ্বেতাপরক। দেখো শুক্র উৎপাদক নালিকা তো আমরা দেখলামই, এই শুক্র উৎপাদক নালিকা সেটা রিজু নালিকা গঠন করছে, রেটি টেস্টিস, তারপরে ভাস ইফারেন্সিয়া, তারপরে এপিডিডাইমিস, যেটা তোমরা পরপর রেখাচিত্র করে করেছো, তো তোমাদের কিন্তু কিছুই অসুবিধা হয়নি, বলে দিয়েছো। ঠিক আছে, তো এটা তো আমরা দেখলাম শুক্র উৎপাদক নালিকা, এই যে নালিকাগুলো রয়েছে। তো তার আগের ওই যে শ্বেতাবরক বা টিউনিকা অ্যালবুজিনা, বলো তো সেটা কোন জায়গাটায় থাকছে, কোন কালিতে ডিনোট করেছি, বলো, কে বলতে পারবে? ভেরি গুড, এই যে দেখো এর যে বাইরের যে আবরণটা শুক্রাশয়ের, এইটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। ঠিক আছে, একদম টিউনিকা অ্যালবুজিনিয়া, এই যে শ্বেতাবরক বা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, লিখে রাখো শ্বেতাবরক কথাটাও। ঠিক আছে,
টিউনিকা অ্যালবুজিনিয়া। লেখাটা পরিষ্কার বোঝা যাচ্ছে তো? নাহলে বলো আমি হলো টিউনিকা অ্যালবুজিনিয়া। হলো, এবার আসি, এতটা হয়েছে সবার? একটা স্ক্রিনশট করে নাও তো তাড়াতাড়ি করে। দিয়ে গ্রুপে দিয়ে দেবে। আচ্ছা, তাহলে আরেকবার বলি আমি, ভালো করে শোনো। অণুবীক্ষণিক যন্ত্রে শুক্রাশয়ের উপাদানগুলি হলো কি? শ্বেতাবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া, যেটা শুক্রাশয়ের বাইরের আবরণ। ঠিক আছে? তারপরে আছে শুক্র উৎপাদক নালিকা, এই যে নালীগুলো দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, শুক্র উৎপাদক নালিকা। ক্লিয়ার? এই যে শুক্র উৎপাদক নালিকা তিনটা আমরা দেখতে পাচ্ছি। এইবার চলো এটাকে আমরা বড় করে দেখবো এর ভিতর কি আছে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছি তো, এই যে এখানে তিনটে, এখানে তিনটে, এখানেও আছে। ঠিক আছে, এই নালীগুলোকে, এই যে অংশগুলোকে, এই যে এই নালী, এই নালী, এই তিনটাকে এবার আমরা বড় করে জুম করে আঁকবো এবং দেখবো এর মধ্যে কি কি কোষ অবস্থান করেছে। এর মধ্যে অবস্থান করে লেটিগেরান্তর কোষ, সার্টলির কোষ আর নালিকাসমূহ। নালিকাসমূহ কিন্তু অলরেডি আমরা লিখে ফেলেছি। ক্লিয়ার? এই যে নালিকাগুলো, ঠিক আছে, শুক্র উৎপাদক নালিকা, রিজু নালিকা, তারপর রেটিটেস্টিস, হ্যাঁ, ভাস, ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, এই নালিকাগুলো আমরা কিন্তু অলরেডি নালিকাগুলো করে ফেলেছি। ক্লিয়ার? এবার আমরা কি করব? তাহলে শুক্র উৎপাদক নালিকার ভিতরের অংশগুলো, এই তিনটে, এই যে নালিকা, জুম করে দেখব। বোঝা গেল তো কি করব? এবার আমরা কোনটা দেখতে যাচ্ছি? চলো বড় পেজে ভালো করে আঁকবে আর কি, যেরকম যেরকম আঁকবো সেরম সেরম পরপর পরপর আঁকবে। ঠিক আছে? ওটা দেখে মনে হচ্ছে কি না কি করি না, একটা কি একটা বস্তু, কিছু না। এক্ষুনি যারা বই কিনেছো দেখেছো তো শুক্রাশয়ের কলাস্থানিক গঠনে কীরকম কি আছে? কীরকম একটা গোল গোল মতো কীরকম একটা আছে না? দেখেছো? বই কেনা হয়েছে সবার? কার কার বই কেনা হয়েছে? আচ্ছা, দেখেছো বইতে কি আছে? কিরকম একটা গোল মতো অদ্ভুত মতো আছে না? দেখেছো? ওই ডিমের মতনই, হ্যাঁ ডিমের মতনই একটা আছে, তাই না? ডিম ডিম মতো কিরকম একটা আছে। তা এই যে তিনটা নালিকা দেখছো, চলো এই তিনটে নালিকাকে আমরা এবার এঁকে ফেলি। আচ্ছা, কি কালি দিয়ে আঁকবো? আচ্ছা, নীল কালি। তোমাদের কাছে যদি কালি থাকে কালি নিয়ে বসতে পারো। মানে কালি নিয়ে বলছি কি, যেরকম কালি যদি থাকে, নীল, কালো, নিশ্চয়ই পেন্সিল আছে, যারা আছে কালি একটু সামনে নিয়ে নাও, তাহলে কি আঁকতে সুবিধা হবে, ডিনোট করতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই তিনটা নালিকা চলো এঁকে ফেলি। একটু বড় করব। ক্লিয়ার? কি আঁকলাম? এই যে তিনটে নালী, শুক্র উৎপাদক নালিকা, এই যে এই 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 এটাকে বড় হয়ে গেছি, কারণ এর মধ্যে আমি ডিটেলস দেবো, এইগুলো থাকবে, ওর মধ্যে ডিটেলস দেবো। বুঝতে পারলে তো? এবার তাহলে আমি এটা মুছছি। এই হচ্ছে সেই শুক্র উৎপাদক নালিকা। যার কাছে যা কালি আছে নিয়ে বসো। তো এখন আমরা পড়ছি, এটা হচ্ছে শুক্র উৎপাদক নালিকা। কত নম্বর পয়েন্টে দিয়েছিলাম? 2 নম্বরে, তাই তো? অপর নাম কি এর? অপর নাম কি? ভেরি গুড, সেমিনিফেরাস টিবিউলস।
আচ্ছা, এবার একটা একটা করে আমরা আঁকবো এবং একটা একটা করে তোমরা লিখবে, ঠিক আছে? তোমরা ফাঁকা ফাঁকা করে লিখবে, তোমাদের খাতায় তো জায়গা আছে, ওই পেজেও লিখতে পারো। এইটাই বড় করে একটা সুন্দর করে ছবি আঁকবে, ঠিক আছে? মানে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আচ্ছা, তো দেখো, তো এই সেমিনিফেরাস টিবিউল পাতলা ভিত্তি ঝিল্লি দ্বারা আবৃত, ঠিক আছে? তাহলে লিখে নিতে পারো। তো এই সেমিনিফেরাস টিবিউল এরকম, আচ্ছা এটা রেড কালি দিয়ে করি, লিখে নাও তোমরা। সেমিনিফেরাস টিবিউল এরকম পাতলা ভিত্তি ঝিল্লি দ্বারা আবৃত। এই যে সেমিনিফেরাস টিবিউল বা শুক্র উৎপাদক নালিকা, সেটা হচ্ছে এরকম পাতলা ভিত্তি ঝিল্লি দ্বারা আবৃত। একটা খুব পাতলা একটা ভিত্তি ঝিল্লি দ্বারা হচ্ছে এরকম আবৃত থাকে। এরকম করে নাও হালকা করে, বলো। এই নালিকার মধ্যে 5টি কোষস্তর দেখা যায়। তোমরা কিন্তু ওটা লিখে নেবে, ওটা যদি পরীক্ষায় আসে। এই নালিকার মধ্যে 5টি কোষস্তর দেখা যায়। তো প্রথমেই আসছি আদি শুক্রকোষ বা স্পার্মাটোগোনিয়া। না, জাস্ট হালকা একটা লেয়ার দাও, ওরকম কিছু ব্যাপার নেই, ঠিক আছে? ওরকম 3টে দিতে হবে এরকম কোনো, এটা পাতলা একটা ভিত্তি ঝিল্লি আর কি, এরকম সেরকম কোনো আকৃতি নেই, জাস্ট হালকা করে যে আমরা ছবি আঁকি না, হালকা লেয়ার ওই রকম, ঠিক আছে? আদি শুক্রকোষ বা হচ্ছে স্পার্মাটোগোনিয়াম। হলো? তো চলো দেখি কোনটা আদি শুক্রকোষ। এটা আমি হচ্ছে এই কালি দিয়ে, কালো কালি দিয়ে করছি, না লাল কালি দিয়ে করি, ঠিক আছে? এই করে ফেলো এরকম। দেখো এখানে কিন্তু ফাঁকা দিয়েছে, হলো? হলো? তো এটা হচ্ছে আদি শুক্রকোষ, হলো? বা স্পার্মাটোগোনিয়াম। আচ্ছা, স্পার্মাটোগোনিয়াম কত সংখ্যক কোষ বিশিষ্ট? ভেরি গুড, 2n, ঠিক আছে? ভেরি গুড, একদম 2n বা 46টি, ভেরি গুড। লিখে গেল আদি শুক্রকোষ এইগুলো, ঠিক আছে? যেটা হচ্ছে 2n সংখ্যক কোষ বিশিষ্ট। এবার আসছি প্রাথমিক, নেক্সট হচ্ছে, লিখে নাও প্রাথমিক শুক্রকোষ, ঠিক আছে? প্রাথমিক শুক্রকোষ নেক্সট। তো কোনগুলো, এটাকে আমি ব্লু কালি দিয়ে ডিনোট করছি। এর ওপরে আছে প্রাথমিক শুক্রকোষ, হলো?
প্রাথমিক শুক্রকোষ। আচ্ছা, প্রাথমিক শুক্রকোষ কত সংখ্যক কোষ বিশিষ্ট? ভেরি গুড, ভেরি গুড। প্রাথমিক শুক্রকোষও কিন্তু 2n সংখ্যক কোষ বিশিষ্ট। ঠিক আছে, প্রথমে আদি, তারপর প্রাথমিক। আচ্ছা, প্রাথমিক শুক্রকোষে অর দাও, অর দিয়ে, কারণ দেখো এখানে ছোট জায়গা তো আমি এখানে লিখছি না, যেগুলো একটু টানটা কঠিন ওটা লিখবো। তো 2 নম্বর আমি দিয়ে রাখলাম। ঠিক আছে, তো তোমরা লিখে ফেলো প্রাথমিক শুক্রকোষ বা হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। ঠিক আছে, প্রাইমারি স্পারমাটোসাইট হলো। অর দাও এখানে দিয়ে লিখে রাখো, বা এই জায়গাটাতে লিখে রাখো প্রাইমারি স্পারমাটোসাইট বা হচ্ছে প্রাথমিক শুক্রকোষ। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসছি 3 নম্বর, গৌণ শুক্রকোষ বা সেকেন্ডারি স্পারমাটোসাইট হলো। গৌণ শুক্রকোষ বা হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট, যেটা আমি লাল কালি দিয়ে ডিনোট করব আবার। হলো, এটা হচ্ছে গৌণ শুক্রকোষ বা সেকেন্ডারি স্পারমাটোসাইট। হ্যাঁ, সেকেন্ডারি স্পারমাটোসাইট। গৌণ শুক্রকোষ বা সেকেন্ডারি স্পারমাটোসাইট 3 নম্বরে। ঠিক আছে, এবার আমাকে বলো তো সেকেন্ডারি স্পারমাটোসাইট কত সংখ্যক কোষ বিশিষ্ট? n সংখ্যক বা 23টি। ভেরি গুড, ভেরি গুড। n সংখ্যক বা 23টি লিখে রাখবে কিন্তু 3 নাম্বার দিয়ে। ঠিক আছে, সেকেন্ডারি স্পারমাটোসাইট বা গৌণ শুক্রকোষ। কেন বলো তো, তোমাকে তো দিতে পারে এই নামটা, তখন তো তুমি বুঝতে পারবে না, তাই না? সবাই কিন্তু লিখে রাখবে, বুঝতে পারছো তো? সেকেন্ডারি স্পারমাটোসাইট। সেকেন্ডারি স্পারমাটোসাইট বা গৌণ শুক্রকোষ। ঠিক আছে, লিখে রাখো। হলো? আচ্ছা, এবার আসছি অপরিণত শুক্রাণু বা হচ্ছে স্পারমাটিডও কিন্তু এখানটাতে থাকছে। এবার আসি অপরিণত শুক্রাণু বা হচ্ছে স্পারমাটিড, যেটা আমি আবার ব্লু কালি দিয়ে ডিনোট করছি। আচ্ছা, এটা হচ্ছে অপরিণত শুক্রাণু। এইগুলো এখানে আরো কিছু লিখতে হবে, তো আমি এখান থেকে এখানে দিলাম।
অপরিণত শুক্রাণু বা হচ্ছে লেখো স্পার্মাটিড। ঠিক আছে, অপরিণত শুক্রাণু বা হচ্ছে স্পার্মাটিড হলো। হলো এতটা বলো। এইবার আসছি পরিণত শুক্রাণু বা কি নাম ওর, কি নাম বলো বলো তাদেরই বলো। ভেরি গুড, একদম পরিণত শুক্রাণু বা স্পার্মাটোজোয়া। লিখছো তো? 3 নম্বর দিয়ে কিন্তু লিখবে গৌণ শুক্রকোষ। ঠিক আছে, বা সেকেন্ডারি স্পার্মাটোসাইট। 4 নম্বর দিয়ে কিন্তু লিখবে, ঠিক আছে, 4 নম্বর দিয়ে কিন্তু লিখবে কি অপরিণত শুক্রাণু বা স্পার্মাটিড। আর 5 নম্বর দিয়ে কি লিখবে বলো, কি লিখবে বলো তাড়াতাড়ি, কি লিখবে? একদম পরিণত শুক্রাণু বা স্পার্মাটোজোয়া হলো। আচ্ছা, এবার তাহলে আমাকে বলো তো পরিণত শুক্রাণু কত সংখ্যক কোষ বিশিষ্ট, ফটাফট বলে দাও। একদম ভেরি গুড, ক্লিয়ার। পরিণত শুক্রাণু হচ্ছে এন সংখ্যক। তোমরা বুঝতে পারছো তো? এইটুকানি হলে কি হবে, এর মধ্যে প্রচুর ইনফরমেশন আছে। এবং এটা দেখো তোমরা এতটা বুঝে এসছো বলে, হট করে যদি কেউ একটা এসেছে, সাপোজ অনন্যা এক্ষুনি জয়েন করলো, অনন্যাটা দেখে কিছু বুঝতে পারছো বলো তো? অনন্যা পারা যাচ্ছে কিছু বুঝতে? এটা কি বস্তু? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে না, তাই তো? স্পার্মাটোজোয়া। দেখো পরপর যারা পড়ে এতক্ষণ পড়লে তাদের কিছু অসুবিধা হলো? এই যে এত কিছু রয়েছে এরকম একটা অদ্ভুত বস্তু, অসুবিধা কারোর হলো? কারোর বুঝতে অসুবিধা আছে কি বলো? এতটা কারোর কিন্তু অসুবিধা, এটাই তো সায়েন্স, কিন্তু এটাই তুমি যখন ধৈর্য ধরে সময় দিতে হবে, সময় দিয়ে ভালোবেসে শুনছো, দেখছো, লিখছো, এটাই কিন্তু সায়েন্স। এবার তোমার পড়তে বেশিক্ষণ সময় লাগবে না, তোমার বুঝতে একটু সময়টা লাগবে। ঠিক আছে, কঠিন বলেই তো ভালো, কঠিন বলেই তো সবাই পারবে না। তোমরা পড়ছো তোমরা পারবে, সহজ হয়ে কী লাভ? সহজ জিনিস পড়ে কোনো লাভ নেই। ঠিক আছে, অনেকে 11 সাবজেক্ট নিয়ে উল্টোপাল্টা সাবজেক্ট নিয়ে রেখে দেয়, যে সহজ সহজ সাবজেক্ট নিয়ে রেখে দেয়, কোনো কাজেই লাগে না, অদ্ভুত অদ্ভুত সাবজেক্ট নেয়। আচ্ছা, কি বলছো? উত্তম বোঝা গেল না, বলো একবার। বোঝা গেল না উত্তম কি বললে, বোঝা গেল না, বাস কেটে গেল। আচ্ছা, হয়ে গেছে এতটা? সবার হয়েছে লেখা? উত্তম কিছু একটা বললেন, তোমার ভয়েসটা কাটছে। একটা কাজ করো তো, খাতা দেখার নাম্বারটা তাহলে আমাকে বলে দাও, আমি এখানে অন করাই আছে ওই না, এটা তো এই ফোনটা তো এখানে রয়েছে। খাতা দেখার নাম্বারটা যদি উত্তম কিছু বলো, আমাকে খাতা দেখার নাম্বারটা একটুখানি পাঠিয়ে দাও, কারণ আমি তোর ভয়েসটা পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা, যদি কিছু মানে অসুবিধা থাকে বা ফটাফট একটা স্ক্রিনশট করো তো, তাড়াতাড়ি করো। আমি কোর্সটা মানে বাকি দুটোর মধ্যেও কি আছে? কোন কোর্সটা? হ্যাঁ, এখানে যা যা এইগুলো তো সেম আছে। ঠিক আছে, এইগুলো রাখতে হবে না, এইখানে যা আছে, ঠিক আছে, এই নালিকা, যে 3টে নালিকা দেখলে, ঠিক আছে, শুক্রাশয়ের মধ্যে যে 3টে নালিকা দেখলে, মানে হচ্ছে টিউনিকা
অ্যালবুজিনিয়ার প্রকোষ্ঠের ভিতরে বা টেস্টিকুলার লেভিউলস যে আছে, টিউনিকা অ্যালবুজিনিয়া বাইরের স্তর, তার ভিতরে টেস্টিকুলার লেভিউলসগুলো রয়েছে এই যে এরকম, তার মধ্যে এই যে টেস্টিকুলার লেভিউলসগুলো রয়েছে, তার মধ্যে 3টে নালিকা দেখলে না? আবার গিজিমিজি হলো তো, প্রত্যেকটার মধ্যে 3টে করে নালিকা থাকে না? এই নালিকা 3টে, এইটা এইটা এইটা, প্রত্যেকটার মধ্যে সেম, এটা কিন্তু লম্বা এরকম নালিকা এই কোষগুলো থাকে, বুঝতে পারলে? এইবার এসো এর কাজ কি আমরা জানবো। আমাকে কিন্তু এটাই জমা দিয়ে দেবে না, খাতার মধ্যে সুন্দর করে করে জমা দেবে, ঠিক আছে? নিজে করবে তারপরে আমাকে জমা দেবে। আচ্ছা, কাজ কি? শুক্রাণু উৎপাদন। এই কালি দিয়ে করি। কাজ শুক্রাণু উৎপাদন হলো। নেক্সট কাজ হচ্ছে, দেখো, আদি শুক্রকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে। দেখো এটা একটু বলি, আদি শুক্রকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রাথমিক শুক্রকোষ, এটা একটু দেখে নাও। আদি শুক্রকোষ মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে কি করছে? প্রাথমিক শুক্রকোষ। দেখো 1 দিয়েছি, এখানে 2 দিয়েছি, প্রাথমিক শুক্রকোষ গঠন করছে। হলো, এটা তোমরা আগেই জেনেছো। প্রাথমিক শুক্রকোষ মিওসিস প্রক্রিয়ায় কি হচ্ছে? গৌণ শুক্রকোষ, তার জন্য এর সংখ্যক হয়ে যাচ্ছে। হলো, তারপরে পরে হচ্ছে অপরিণত শুক্রাণুগুলোকে গঠন করছে। এই যে অপরিণত শুক্রাণুগুলোকে গঠন করছে। অপরিণত শুক্রাণু থেকে কি তৈরি হয়? একদম ঠিক, স্পার্মেটোজোয়া। একদম ঠিক, পরিণত শুক্রাণু বা স্পার্মাটোজোয়া। আচ্ছা, এর প্রধান কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন। হলো, শুক্র উৎপাদক যে নালিকা, তার প্রধান কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন। ঠিক আছে, এইখানে হচ্ছে শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিবিউসেই কিন্তু শুক্রাণুটা উৎপাদিত হয়। দেখতেই পাচ্ছ এই কোষগুলো পরপর বিভাজিত হয়, এখানে কিন্তু এই যে শুক্রাণু, পরিণত শুক্রাণু উৎপাদন, যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া আমরা পড়ে ফেলেছি, আগেই পড়েছি, ওই জন্য কিন্তু ওটা আগে পড়িয়েছি। এইভাবে কিন্তু শুক্রাণুটা উৎপাদন হয়, এই যে শুক্রাণু পরপর গিয়ে শুক্রাণু উৎপাদন হয়। ঠিক আছে, এই যে কোষগুলো রয়েছে বিভাজিত হয়ে, তোমরা জানো বি কোষটা বিভাজিত হয়ে শুক্রাণু উৎপাদন করে। হলো, আচ্ছা, তো শুক্র উৎপাদক নালিকার পরে কি ছিল? কি ছিল প্রথমে লিখেছি? হ্যাঁ, না, হ্যাঁ, সার্টলির কোষ, তাই তো? লেডিক কোষ, সার্টলির কোষ। যে লেডিক কোষটা আগে আসছি আমরা, লেডিকের আন্তঃকোষ। আচ্ছা, এতটা সবার হয়ে গেছে তো? আচ্ছা, এবার এসো লেডিকের আন্তঃকোষ। এটাকে ব্ল্যাক কালি দিয়ে করি। অসংখ্য এরকম ছড়িয়ে ছড়িয়ে থাকে। ঠিক আছে, সারা দিকে অসংখ্য এরকম ছড়িয়ে ছড়িয়ে এরকম ফুল টাইপের। ঠিক আছে, এদিক ওদিক সারা দিকে থাকে, 2-1টা আঁকলেই হবে, এক গাদা আঁকার কোনো দরকার নেই। ঠিক আছে, এটার নাম কি বললাম তাহলে বলে দাও? কি বললাম? একদম।
লেডিগের আন্তঃকোষ। হলো? আচ্ছা, দেখ, শুক্র উৎপাদক নালিকার মাঝে ধাত্র বা স্টোমা নামক চোখকলার অবস্থান। তো এই শুক্র উৎপাদক নালিকার মাঝে মাঝে এখানেও থাকছে, এইখানটাও থাকছে। ওকে, আচ্ছা আমি লিখেই দিই। তো শুক্র উৎপাদক নালিকার মাঝে ধাত্র বা স্টোমা নামক যোগকলার অবস্থান থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে লেডিগের অন্তর্কোষ। আর দেখো কি, এই যোগকলায় অসংখ্য বৃহদাকার বহুতলীয় কোষের সমাবেশ দেখা যায়। এদের লেডিগের আন্তঃকোষ বলে। ঠিক আছে, লিখে নাও, এদের লেডিগের আন্তঃকোষ বলে। হ্যাঁ হ্যাঁ, বৃহদাকার বহুতলীয় কোষের সমাবেশ দেখা যায়। কাজ কি? কাজ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে। ঠিক আছে, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণটাই হচ্ছে এর কাজ। হয়ে গেলে বলবে। বাচ্চা সবার কারো বাকি নেই তো? একটা করে নাও, একটা স্ক্রিনশট করে নাও, কয়েকজন গ্রুপে দিয়ে দেবে। আচ্ছা, লেডিগের আন্তঃকোষের পরে কি ছিল সেই পরপর বোর্ডের প্রথমে লিখেছিলাম। ভেরি গুড, সার্টলির কোষ। একদম ঠিক, একদম ঠিক, সার্টলির কোষ। এই যে মাঝখানে জায়গাগুলো ফাঁকা রেখেছি, এইগুলো কিন্তু সেই সার্টলির কোষ
আঁকবার জন্যই ফাঁকা রেখেছি। ঠিক আছে, তো চলো এঁকে ফেলি। এই হচ্ছে ষাটতলির কোষ। ঠিক আছে, আচ্ছা মুছছি এটা। হলো, তাহলে এবার চলো ষাটতলির কোষ কি করে না করে সেইটা হচ্ছে আমরা জানবো। ওই যে লেখা দেখ। সেমিনিফেরাস নালিকার প্রাচীরে উপস্থিত কোষগুলোকে ষাটতলির কোষ হলো। এর কাজ কি? এগুলো শুক্রাণুকে হ্যাঁ শুক্রাণুকে পুষ্টি প্রদান করে। একদম। দেখো এর অনেক কটাই কাজ আছে, চলো কাজগুলো আমরা জানি। এগুলো শুক্রাণুকে পুষ্টি যোগায়। বুঝতে পারলে আগের দিন যে কনফিউশনটা ছিল? বুঝতে পারছো তো আগের দিন যে কনফিউশনটা ছিল যে শুক্রাণুকে পুষ্টি কোন কোষ যোগাচ্ছে। ঠিক আছে, শুক্রাণু কোথায় থাকছে? ঠিক আছে, শুক্রাণুকে পুষ্টি কিন্তু যোগায়, শুক্রাণু থাকছে সেমিনিফেরাস টিবিউলে, পুষ্টি তাহলে কে যোগাচ্ছে? কে যোগাচ্ছে? ষাটতলির কোষ। ঠিক আছে, সবার কিন্তু একদম সবারই কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। ঠিক আছে, আচ্ছা তাই জন্য কিন্তু একে পোষক কোষও বলে। আর কি করছে?
এই কোষ থেকে শুক্রাণু অপসারণকে স্পার্মিয়েশন বা শুক্রাণু অপসারণ বলে। ঠিক আছে, এই কোষ থেকে শুক্রাণুর অপসারণকে স্পার্মিয়েশন বা শুক্রাণুর অপসারণ বলে। তো আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি স্পার্মিয়েশন ঘটে, অপশন বলছি, স্পার্মিয়েশন ঘটে, দেখো আমার বলার আগেই কিন্তু তোমরা বলে দিচ্ছ, তাই না? সার্টলির কোষ থেকে কিন্তু স্পার্মিয়েশন ঘটে। এবার যদি অপশনগুলো থাকে এরকম, সাপোজ লেডিকের আন্তঃকোষ, সেমিনিফেরাস টিবিউলস, ঠিক আছে, শুক্রাশয়, সার্টলির কোষ, তাহলে কি বলবে? সার্টলির কোষই কিন্তু বলবে। ঠিক আছে, একদম ভেরি গুড হয়েছে। এবার দেখো এগুলো ছাড়াও তো কিছু নালিকা রয়েছে, যেটা আমরা প্রথমেই পড়লাম। নালিকাগুলো আরেকবার তোমরা আমাকে বলবে। এটা লিখেছো? স্ক্রিনশট করো তাড়াতাড়ি করে একটা। আচ্ছা, শুক্র উৎপাদক নালিকা আমরা প্রথমে দেখলাম। শুক্র উৎপাদক নালিকা পরস্পর যুক্ত হয়ে কি করছে, কি গঠন করে? ঋজু নালিকা। একদম। এবার তাহলে আমাকে বলো তো, ঋজু নালিকা পরস্পর যুক্ত হয়ে কি করছে? ভেরি গুড, একদম। রেটি টেস্টিস গঠন করছে। আচ্ছা, রেটি টেস্টিস একত্রে একদম।
রেটি টেস্টিস একত্রে গঠন করছে কি ভাস ইফারেন্সিয়া বা ভাষা ইফারেন্সিয়া। তোমাদের ভয়েসগুলো অফ রাখো। ভাস ইফারেন্সিয়া একত্রে কি গঠন করছে এপিডিডাইমিস। ভেরি গুড। এপিডিডাইমিস এপিডিডাইমিস কি করছে একত্রে তৈরি করছে শুক্র উৎপাদক নালিকা। এই হচ্ছে নালিকা সমূহ। এবার আমাকে বলো শুক্রাশয়ের কলাশ্রয়িক গঠন বুঝতে কারোর কি কোনো অসুবিধা আছে? বলো, অসুবিধা আছে কারোর কোনো? শুনি একটু। সেমিনিফেরাস টিবিউলস, ঠিক আছে, এগুলো একত্রে মিলে তৈরি করছে, ঠিক আছে। ক্লিয়ার তো পুরোটা? সবার ক্লিয়ার তো বলো আমাকে। আচ্ছা আচ্ছা, তাহলে 10:30 থেকে খাতা চেকিং স্টার্ট হবে, ঠিক আছে। একটু গ্রুপে লিখে দাও ফার্স্টে কি আছে। ফার্স্টে হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা গ্রুপে লিখে দাও, 10:30 থেকে খাতা চেকিং শুরু হবে, ঠিক আছে। আর হচ্ছে এখন কেউ ফোন দেখবে না, খাওয়া দাওয়া করার থাকলে করে নেবে। আর টানা ক্লাস করছো তো উঠে গিয়ে একটুখানি বাইরে থেকে এ করে ঘুরে আসবে বা এ করে আসবে, মানে রাস্তায় চলে যাবে না, একটু অন্য ঘর থেকে ঘুরে আসবে, তার সাথে একটু কথাটাতে বলে আসবে, ঠিক আছে। তারপর বা খাওয়া দাওয়া করার থাকলে করে নেবে, তারপরে আবার খাতা চেকিংয়ে চলে আসবে। ওকে, চলো লিখে দাও কৃষ্ণা।